বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে এরকমের পুরনো কলসি, ঘট, বোতল, পুরনো কাপড়, অনেক কিছু পুরনো থাকে যেগুলোকে আমরা ওয়েস্ট বলে ফেলে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা আইডিয়া ভিডিও যেটা দেখলে তোমাদের অনেকটা উপকার হবে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়িঘর অর্গানাইজ থাকুক, সেই জন্য আমরা অনেকটা টাকা খরচা করি। আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ছোট্ট জায়গাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তো চলো, আজকে আমি বেশ কটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করব অল্প হলেও তোমাদের একটু উপকারে লাগবে। প্রথম আইডিয়ার জন্য দেখো, আমি একটা কার্ডবোর্ডের পিস নিয়েছি আর তার মধ্যে আমি একটু কভার করে দিলাম সেলো টেপ দিয়ে। আর এখানে আমি জুটের দড়ি নিয়েছি, সেটা আমি চারপাশে লাগিয়ে দিলাম। তোমরা দেখবে এই রকমের ফটো ফ্রেম আমরা অনলাইনেও পারচেস করতে পারি, কিন্তু অনেকটা দাম থাকে। সেই জন্য তোমাদের কাছে পুরনো বক্রম থাকলে সেটা ইউজ করতে পারো। কার্ডবোর্ডের উপর সাদা কাগজ লাগিয়ে তার উপরে এরকমের যে জুটের রোপ থাকে সেটা দিয়ে কভার করে এরকম করে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। এটা বানানো খুবই সহজ। তো দেখলে ফেভিকল দিয়ে আমি এটাকে লাগিয়ে এরকম তোমাদের যেরকমের প্যাটার্ন ইচ্ছা হবে সেরকমের ড্র করে এরকম করে বানিয়ে নিতে পারো। তো দেখো, এরকমের ফটো ফ্রেমগুলো কিন্তু বেশ কতগুলো টাকা খরচা করে আমাদের কিনতে হয়। এই আইডিয়াটায় যদি তোমরা করবে, দেখবে তোমাদের একটা টাকাও খরচা হবে না। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি। এতে কিন্তু ফেব্রিক কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দেখতেও কিন্তু সুন্দর হয়। নেক্সট, এরকমের ছোট ছোট কলসি আমাদের বাড়িতে থাকে, পুজোর জন্য আনি বা ওগুলোকে আমরা ফেলে দিই। না ফেলে দিয়ে তোমরা কিন্তু ওটা পেন্টিং করে সুন্দর করে রাখতে পারো। তো এরকম করে যদি ডোর পেন্ট করে নেবে, তো দেখবে এটা অনেক তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর তারপরে রোদে রেখে দিলে এটা কিন্তু জল দিলেও কিন্তু আর এটা ভিজবে না বা খারাপ হবে না। সেই জন্য পেন্ট করে নিলাম। আর এখানে একটা আমি কোল্ড ড্রিঙ্কের বড় বটল নিয়েছি। এরকমের বটল দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে ফেলা থাকে। সেই জন্য এটাকে আমরা কিভাবে ইউজ করব, জাস্ট খালি কিভাবে কাটছি তোমরা স্ক্রিনে দেখে নাও। এইভাবে দেখো, আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম কাটতে পারো। আর এটাকেও এখানটাতে আমি কাঁচি দিয়ে এরকম করে শেপ দিয়ে দিচ্ছি। এই দেখো, আমি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আর এরকমের বোতল কাটতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। যেরকম শেপে আমি তোমাদেরকে দেখালাম ঠিক এরকম শেপে কিন্তু কেটে নিতে হবে। এবারে তোমরা এখানে পেন্ট ইউজ করতে পারো বা যে কোনো পেন্ট তোমরা এখানে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। আমি এখানে দেখো ওয়ালে যে কালার করে সেটাই ইউজ করছি। আর এটা সম্পূর্ণটা এইভাবে করে ড্রাই করে নিতে হবে। এবারে দেখো, আমি যে ঘটগুলো কালার করে রেখেছিলাম সেইগুলোকে আমি একটা পুরনো গাছের ডাল নিয়ে এসেছি। আর এখানে নিয়ে নিচ্ছি জুট রোপ। জুটের যে সুতোগুলো থাকে এগুলো 10 টাকা করে পাওয়া যায়, সেটাই নিয়েছি। এরকমের দেখো আমি কিভাবে বাঁধছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এইভাবে দেখো আমি দুদিকটা বেঁধে দেবো। এতে কি হবে, এটা হ্যাঙ্গিং এর জন্য হয়ে যাবে। আর দেখো, এরকম দামি দামি জিনিস না কিনে তোমরা যদি বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই সেগুলোকে কিন্তু সুন্দর করে সাজাতে পারো। এতে কোনো খরচাও হবে না আর তোমাদের বাড়িঘর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো ছোট ছোট আইডিয়া তোমাদের যেগুলো কাজে লাগবে তোমরা এটা নিতে পারো এর থেকে। এবারে দেখো, আমি এরকমের একটা ঘরটা রেডি করলাম। এর মধ্যে তোমরা প্লান্ট লাগাতে পারো। তো আমি এতে মানি প্লান্ট লাগাবো, তাতে কিন্তু এর লুকটা খুব সুন্দর হবে। আর এই যে ডালটা দেখছো, এটা পুরনো ডাল। আর এই যে গাছের ডালগুলো কিন্তু খুব মজবুত হয়। দেখো, এরকমের ডাল তো আমরা আশেপাশে পেয়েই যাই। এটাকে এরকম করে সুন্দর করে বেঁধে আমি অর্গানাইজ করে নেবো। তো দেখো, আমার সিঁড়ির পাশটা এতটুকু জায়গা খালি ছিল, তাই এইটুকু জায়গাকেই আজকে আমি ডেকোরেট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে দেখো, এরকম হ্যাঙ্গিং প্লান্ট আমি এখানে লাগিয়ে দিলাম। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর দেখো, জিরো কস্টে তোমরা কিন্তু সুন্দর করে অর্গানাইজ করতে পারো যে কোনো ছোট জায়গায়। আমার ব্যালকনি নেই বলে আমি ব্যালকনিতে দেখাতে পারলাম না,
যদি তোমাদের কাছে ব্যালকনি আছে, সেই ছোট্ট ব্যালকনিও যদি থাকে, সেটাকেও কিন্তু তোমরা সুন্দর করে ব্যালকনিকে সাজিয়ে নিতে পারো। এখানে পুরনো কিছু বালুতে যে পাথর পাওয়া যায় সেটা রাখছি, আর পুরনো একটা ঘট আমি এখানে রেখে দিলাম। এটা তোমরা পেন্টিং করেও রাখতে পারো, যদি এমনি মাটির কালারেও রাখবে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এবার এখানে আমি একটা র্যাক রেখে দিয়েছি, আর এর মধ্যে কিছু আমি প্ল্যান্ট অ্যাড করব। তো প্রথমে আমি এই যে দুটো পেন্টিং করেছিলাম, সেই পেন্টিং দুটো এখানে আমি সাজিয়ে রাখছি। তো দেখো, একটা ছোট্ট কর্নারকেও কিন্তু তোমরা এইভাবে সুন্দর করে একটু বুদ্ধি লাগিয়ে করে নিতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগবে। আর যে কোনো জায়গায় যদি প্লান্ট আমরা ইউজ করি, মানে শোর জন্য লাগাই, তাহলে দেখবে ওটা জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগছে। তো এইভাবে দেখো আমি প্লান্ট কিছু রেখে দিচ্ছি, কিছু বোতলকে কাট করে আমি এরকম করেছিলাম, আগের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো দেখো ছোট্ট একটা জায়গা, কিন্তু এর লুকটা এরকম করে দিলে কতটা সুন্দর লাগছে। গ্রিনারি দেখলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আশা করব তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট, আমাদের কাছে পুরনো সিনথেটিক কাপড়, সুতির কাপড় অনেক থাকে। তো দেখো আমি এখানে কিছুটা সুতির কাপড় এরকম করে কেটে এরকম করে রোল করে নিয়েছিলাম, দিয়ে শুধুমাত্র বেনি করে নিয়েছি। আর এখানে দেখো সিনথেটিক কাপড়েরও করেছি, আর একটু কটন কাপড়েরও করে নিয়েছি। এইভাবে এরকম করে এটা রোল করতে থাকবো, আর এখানে মোটা ছুঁচ সুতো দিয়ে আমি সেলাই করতে থাকবো। এরকম করে দেখো মোটা ছুঁচ সুতো দিয়ে আমি এটাকে পুরো রোল করতে করতে, সেলাই করতে করতে পুরো গোল করে দেবো। এটা শেপটা তোমরা ওভালও দিতে পারো বা গোলও দিতে পারো। তো এরকম করে সুন্দর করে গোল করে নেব। তারপরে যে ব্লু কালারের কাপড়টা কটনের করেছিলাম, সেটা আমি এখানটাতে এইভাবে জুড়ে দিচ্ছি। তো একটার সাথে একটা তোমরা এইভাবে অ্যাড করে নিতে পারো। আর এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা একটা ফ্লোর ম্যাট হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। তো এবারে চলো আরেকটা আইডিয়া চলে আসি। এরকমের টুকরো কাপড় আমাদের কাছে থাকে, তো সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো দেখো এরকম করে আমি বাটি বসিয়ে কেটে নিচ্ছি। এরকমের গোল গোল তোমরা বানিয়ে নেবে। কোনো প্লেট থাকলে সেটা দিয়েও করতে পারো, বা বাটি থাকলে যেটা ইচ্ছা সেটা দিয়ে করে এমনি চক দিয়ে তোমরা গোল গোল করে নেবে। এবারে কি করতে হবে, এরকম করে কেটে ছুঁচ সুতো দিয়ে আমি এটাকে রাউন্ড করে সেলাই করে দেবো। তো দেখো পরে থাকা জিনিসকে আমরা অনেকভাবে ইউজ করতে পারি। তো দেখো সিম্পল সিম্পল আইডিয়া, কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে আমি কিছু ফাইবার কটন নিয়েছি, আর এগুলো সিনথেটিক কটন, এগুলো মার্কেটে ইজিলি পাওয়া যায়। এর মধ্যে এরকম করে ভরে দেবো আর এমনি টান দেবো, তাহলে এর মুখটা বন্ধ হয়ে যাবে। আর সেই জায়গাটাতে আমি ভালো করে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দেবো, তাহলে আর তুলোগুলো এর থেকে বেরোবো না। তো এই রকমের বল বিভিন্ন কালারের তোমাদেরকে বানিয়ে নিতে হবে, ছোট মোটো যা কাপড় থাকে সেগুলো দিয়ে। আর যদি তোমাদের কাছে বড় কাপড় থাকে সেগুলোকেও কেটে কিন্তু করতে পারো, যেটা ইউজলেস এরকম কাপড়। তো দেখো আমি অনেক বল বানিয়ে নিয়েছি। এবারে এই বলগুলোকে আমি একটা কাপড়ের মধ্যে লাগাবো। তো সেই জন্য দেখো আমি এখানে জিন্সের প্যান্ট ইউজ করছি, অনেকগুলো ডিআইওয়াইতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবারে আমি এটাকে এরকম করে সোজা করে নেব। সোজা করে নিয়ে এই যে এই সাইডগুলো শক্ত শক্ত থাকে, এই শক্ত শক্ত পার্টগুলোকে আমাকে কেটে নিতে হবে। এইভাবে দেখো শক্ত পার্টগুলোকে আমি কেটে নিচ্ছি। এতে কি হবে, আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করব, আর তাহলে ছুঁচ সুতো সেলাই করতে কিন্তু সুবিধা হবে। তো তোমরা তোমাদের সুবিধা মতন কিন্তু এটা করে নিতে পারো, বা অন্য কোনো মোটা কাপড় থাকলে সেটাও ইউজ করতে পারো। তো দেখো এরকম করে আমি একে অপরের উপর রাখলাম, আর এখানে আমি একটু জিন্সের কাপড় নিচে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এবারে আমি এখানে একটা হার্ট শেপ ড্র করব। হার্ট শেপ ড্র করার জন্য এটাকে ডবল করে নিলাম, আর এখানে দেখো চক নিয়েছি। চকটাকে আমি এক পাশে যেভাবে করব, আর সেম মেজারমেন্টেও কিন্তু অপর পাশটা হয়ে যাবে। তো সেই জন্য যখনই দেখবে কোনো ডবল দিকে আমাদেরকে কাট করতে হবে, তখন তোমরা কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারো। তো দেখো এরকম করে আমি হার্ট শেপের কেটে নিয়েছি, আর এখানে এই যে বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দেবো। তো এটা দেখতে এতটা সুন্দর লাগবে। তো দেখো এরকম করে আমি অ্যারেঞ্জ করে রেখেছি, আর এবারে এখানে যতগুলো কালারের ছিল সেরকম করে আমি এটাকে এইভাবে পুরো সেলাই করে দেবো।
তো দেখো সম্পূর্ণটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি আর খুব কম সময়ের মধ্যেই তোমরা এটা করতে পারবে, কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে। তো দেখো এটা আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারি, তোমরা কোথাও গুছিয়ে মানে এর উপরে কোনো জিনিস রাখতে পারো বা ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো দেখো কতটা সিম্পল, কিছুই না, একদম সিম্পল, কিন্তু এটা দেখতে কতটা ভালো লাগছে। আমি কিভাবে ব্যবহার করেছি তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। তো দেখো এইরকম করে আমার এই ম্যাটটা রেডি হয়ে গেল। নেক্সট আইডিয়ার জন্য তো দেখো এখানে আমার কাছে একটা পুরানো দুপাট্টা ছিল, আর তোমাদের কাছে যে কোনো সিনথেটিক কাপড় থাকবে সেটা নিতে পারো, সাইজটা তোমাদের উপরে ডিপেন্ড করবে কতটা বড় করবে। আমি এখানে একটা পাতার শেপ ড্র করে নিচ্ছি। আমি তোমাদেরকে এই আইডিয়াগুলো দিই যে তোমাদের কাছে পুরনো যদি কাপড় থাকে সেগুলোকে তোমরা কিভাবে রিইউজ করতে পারো। তো আমি এখানে একটা প্লাস্টিকের বোড়া নিয়েছি, এটা কিন্তু বোড়া না, বস্তা, সিমেন্টের বস্তা যেটা থাকে ওটাই নিয়েছি। আর এবারে দেখো এটাকে আমি এইভাবে রাখলাম, আর এখানে কিছু ফোম শিট ছিল অনেক পুরনো, দেখো খারাপ হয়ে গেছে। ফোম শিটগুলো কিন্তু আমরা যে শাড়ি কিনি বা চাদর কিনি বা শার্ট প্যান্ট থাকে তার মধ্যেও আসে, আর আমি ডিআইওয়াই করার জন্য বাজার থেকেও কিন্তু কিনে আনি। তো এইগুলো 30 টাকা করে মিটার নেয় আর অনেকটা থাকে। তো এবার দেখো এর উপরে আমি কাপড়টা এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি। খুব সিম্পল, কিন্তু হওয়ার পরে তোমরা দেখবে এটা কতটা সুন্দর লাগছে। এর উপরে আমি আরেকটা কাপড় দিয়ে দিলাম, আর এবারে আমি এটাকে সেলাই করে নেব। আর এক্সট্রা যেটা থাকবে সেটাকে আমি কেটে দেবো। প্রথমে আমি বল পিন লাগিয়ে নেব, তাহলে পরে কিন্তু কাপড়টা আর সরবে না। এইভাবে তোমরা এটাকে অ্যারেঞ্জ করে দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আর এক্সট্রা যে প্লাস্টিক বা ফোম শিট যেটা আছে সেটাকে কেটে তোমরা বাদ দিয়ে দেবে। খুব সুন্দর জিনিসটা তৈরি হয়। তো দেখো আমরা বাজার থেকে তো ম্যাট অনেক কিনে আনি ডেকোরেশনের জন্য, যদি বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা করে নেবে তো দেখবে খুব ভালো লাগবে। এইভাবে দেখো আমি নিচেও আরেকটা কাপড় জয়েন করে নিয়েছিলাম, তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর এভাবে দেখো আমি কেটে নিচ্ছি। খুব সিম্পলভাবে তোমরা ইজিলি তৈরি করতে পারবে, একটুখানি পরিশ্রম তো লাগবেই, কিন্তু তোমাদের কাছে একটা সুন্দর জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে দেখো আমার এটা পাতা শেপটার জন্য একটু খারাপ লাগছিল, এই জন্য আমি এখান থেকে কেটে নিলাম, কিন্তু এর এজেসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একদম দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আমি এখানটা কভার করব। এর জন্য আমি দেখো কিছুটা কাপড় নিয়ে নিয়েছি, কটনের কাপড় ছিল, এটাকে আমি ক্রস পট্টি হিসাবে কেটে নেব। যখনই তোমরা কোনো জিনিসের বর্ডারে মানে বর্ডার করতে যাবে তো তখন কি করতে হবে, এমনি ক্রসে কাপড়টা কাটতে হবে। ক্রসে কাপড়টা কাটলে কি হবে, একদম সুন্দর করে ওটা কিন্তু বসে যাবে। তো দেখো এইভাবে আমি ক্রস পট্টি কিছুটা কেটে নিচ্ছি। এবারে আমি এটাকে একে অপরের সাথে জয়েন করে নেব। আর এবার দেখিয়ে দিই তোমাদেরকে আমি কিভাবে এটাকে লাগাবো। যখনই তোমরা এটাকে ধরবে দেখো ইজিলি এটা কিন্তু স্টিচ হয়ে যাবে, এরকম করে স্টিচ হয়ে গেল। এখানে আমি এটাকে ডবল করে এখানে ফোল্ড করে দেবো, তো খুব সুন্দর করে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর মাঝখানেও দেখো আমি কিছুটা লাইন এমনি মেশিনে রেখে কিন্তু সেলাই করে নিয়েছিলাম, যাতে পাতার শিরার মতো লাগে দেখতে। তো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করি। দেখো কতটা সুন্দর লাগছে, আর কত কম সময়ের মধ্যে তোমরা এটা তৈরি করতে পারবে। আর টেবিলটাকে তোমরা এইভাবে ম্যাট দিয়ে ডিফারেন্ট ম্যাট দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারো। তো আজকে আমি বেশ কতগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে, একটু উপকারে লাগে, তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।